সালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি iOS এর স্টোরি বোর্ড স্ক্রল ভিউ স্টোরি বোর্ড প্রজেক্টের। এখন আমি সেকেন্ড পার্টে স্টোরি বোর্ড ছাড়া শুধুমাত্র কোড দিয়ে করব। তো এই প্রজেক্টটা আপনারা আগের মতো করেই নতুন একটি প্রজেক্ট হিসেবে করতে পারেন। নতুন করে আবার নিউ দিয়ে প্রজেক্ট করে আবার তৈরি করতে পারেন। তো আমার যেহেতু কোডগুলো করাই আছে, আমি কোড আর রিপিট করব না। তো আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা স্টোরি বোর্ড অ্যাপ্রোচের কোডটাও দেখতে পারেন আগে কীভাবে করেছি। আমরা এই কোডটাতে কিছু মডিফিকেশন করব এবং একই সাথে আমার স্টোরি বোর্ডে যেই যেই রেফারেন্সগুলো আছে আমি এগুলো সরিয়ে ফেলবো। তো আপনি যদি কোনো প্রজেক্ট তৈরি করেন, তো প্রথমেই এই প্রজেক্টে জাস্ট সিম্পলি একটি খালি স্টোরি বোর্ড দেখবেন। তো আমি জাস্ট সেই কাজটাই করবো এখন, যেহেতু আমার স্টোরি বোর্ডে কিছু জিনিস ছিল আমি আগে অ্যাড করেছিলাম আগের যেই টিউটোরিয়ালটায়, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমার স্টোরি বোর্ড খালি হয়ে গেল, আমি সেভ করে দিলাম। একই সাথে আমি যেই কোডে যেই রেফারেন্সগুলো আউটলেটগুলো ইউজ করেছি এগুলো আর এখন কাজ করবে না, কারণ আমি ইউআই থেকে এই জিনিসগুলো ফেলে দিয়েছি। এই কোডগুলো থাকুক, আমি কোডগুলো আবার রিপিট করতে চাচ্ছি না, বিধায় আমি কোডগুলো ফালাচ্ছি না। তো আপনি যদি নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করেন, জাস্ট আমার এই কোডগুলো এখান থেকে দেখে কপি করে নেবেন, অথবা প্রিভিয়াস যে প্রজেক্ট আছে ওটা ফলো করলেও সেখান থেকে কোডগুলো পেতে পারেন। তো আমার আসলে যদি কোনো নতুন প্রজেক্ট তৈরি করি, এই প্রজেক্টে সিম্পলি এরকম একটি খালি স্টোরি বোর্ড পাওয়া যাবে, একই সাথে তার ভিউ কন্ট্রোলার থাকবে। তো যেহেতু আমি স্টোরি বোর্ড ব্যবহারই করব না, আমার স্টোরি বোর্ডে আসলে কোনো কাজ নেই, আমি চাচ্ছি কোড দিয়ে একটি ভিউ তৈরি করতে। তো তা করার জন্য আসলে আমার এই সিন ডেলিগেটে চলে যেতে হবে। এই সিন থেকে আমরা কীভাবে নতুন একটি উইন্ডো অ্যাড করতে পারি সেটা এখন আমরা দেখব। তো এখানে আমার উইন্ডো সিন দেওয়া আছে, এটাতে নাম দেওয়া নেই কোনো, আমি একটি নাম দেই, উইন্ডো সিন, আমি একটি নাম এখানে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, এই উইন্ডোর সাথে আমি উইন্ডো সিনটা অ্যাড করে দেবো আসলে। তো উইন্ডো এটি দেখেন এখন কারেন্টলি আসলে এটা অপশনাল, অর্থাৎ নীল আছে। তো এই উইন্ডো সিন থেকে আমি উইন্ডো ক্রিয়েট করবো আসলে। উইন্ডো দিস ওয়ান, এখানে আমি উইন্ডো সিন দেওয়ার উপরে আছে, আমি একটি আমার যে উইন্ডো সিন সেটা আমি এখানে বলে দিব এটা। আচ্ছা, এখন আমার উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমার একটি ভিউ কন্ট্রোলার বলা লাগবে আসলে। আমি চাইলে এই মেইন ভিউ কন্ট্রোলারটি ইউজ করতে পারি। ধরা যাক আমি এই ভিউ কন্ট্রোলার ইউজ করবো না, আমি নিজে থেকে একটি নতুন ভিউ কন্ট্রোলার ক্রিয়েট করবো। সেই ক্ষেত্রে কি করা যায়, এটা আসলে আমাদের লাগবে। যদি আমরা সেপারেট অনেকগুলো ভিউ ইউজ করি, তো প্রত্যেকটি ভিউর জন্য আলাদা আলাদা ভিউ কন্ট্রোলারও তখন ইউজ করতে হবে। তো সেটা আমি এখানে দেখা দিচ্ছি, এটি ফাইল দিয়ে নিউ ফাইল, আমি এখানে সুইফট দিব না, দিব হচ্ছে কোকোটাচ। এই কোকোটাচ দিয়ে আমি এখান থেকে ভিউ কন্ট্রোলার থেকে ওভাররাইড করব এটা। আমি ধরা যাক আমি বলতেছি এটা স্ক্রল ভিউ কন্ট্রোলার। নেক্সট দিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। তো আমার স্ক্রল ভিউ কন্ট্রোলার নামে একটি স্ক্রল ভিউ কন্ট্রোলার এখানে অ্যাড হয়ে গেল। আমি চাইলে ভিউ কন্ট্রোলার ইউজ করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার স্বার্থে আমি আরেকটি নতুন ভিউ কন্ট্রোলার ক্রিয়েট করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কোড থেকে এই নতুন ভিউ কন্ট্রোলার অ্যাড করা যায়। তো আমি যখন স্টার্ট করব, স্টার্টের ভিউ কন্ট্রোলার কোনটা হবে, এটাকে বলা হয় আসলে রুট ভিউ কন্ট্রোলার। তো আমি আসলে এই উইন্ডোর যে রুট ভিউ কন্ট্রোলারটা, সেটা আমি আমার যেই ভিউ কন্ট্রোলার আমি তৈরি করলাম মাত্র, সেটা আমি বলে দিব। তো আমি তাহলে এটা কাজ করি, আমি একটি নতুন ভিউ কন্ট্রোলার তৈরি করি আসলে। স্ক্রল ভিউ কন্ট্রোলার, স্ক্রল ভিসি নাম দিয়ে এটা, স্ক্রল ভিউ কন্ট্রোলার। তো আমার নতুন একটা ভিউ কন্ট্রোলার অ্যাড হলো। এই স্ক্রল ভিউ কন্ট্রোলারটি আমি আসলে এখন উইন্ডো রুট ভিউ কন্ট্রোলার হিসেবে আমি অ্যাড করে দেবো। রুট ভিউ কন্ট্রোলার স্ক্রল ভিসি, তাহলে আমার রুট ভিউর এই ভিউ কন্ট্রোলার হিসেবে এটি এসে বললো। এখন এই ভিউ কন্ট্রোলারটাকে আমাকে ভিজিবল করা লাগবে, সুতরাং আমি আবার এই উইন্ডো থেকে মেক কি ইনভিজিবল এটা করে দিলাম। এখন আমার আসলে যে স্ক্রল ভিউ কন্ট্রোলারটা তৈরি করেছে নতুন, সেটা আমার ভিউ হবে। এখন আমি তাহলে যে স্ক্রল ভিউ কন্ট্রোলারটা অ্যাড করলাম, এটাতে তাহলে আমি একের পর এক ভিউগুলা কীভাবে অ্যাড করতে পারি সেটা দেখি। তার আগে আমি জাস্ট কিছু ফাংশনগুলা কপি করে নিয়ে আসি। চাইলে আসলে আমার এই পুরো ফাংশনটাই কপি করা পসিবল, আমি পুরো ফাংশনগুলি আসলে কপি করে নিয়ে আসি। আমি পরে আস্তে আস্তে একটা করে রিমুভ করে দেখাবো আপনাদেরকে।
আমি এটা করছি জাস্ট আমি কোড রিপিট করতে যাচ্ছি না এই জন্য। আচ্ছা, তো এখন এগুলো আসলে বাউন্ড নাই, তো সুতরাং আমার এগুলো ফেলে দিতে হবে। জাস্ট সিম্পলি দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করি। যেহেতু আমি আগের মতোই একটি স্ক্রল ভিউ থাকবে এবং একটি ইমেজ ভিউ থাকবে, সো ওগুলো আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সুতরাং আগের কোডের মতোই আসলে অ্যাপ্রোচ হবে। শুধু আমি এই যে ভিউ রিড লোড এটার ভিতরে আমি ইউআইটা জেনারেট করে দিব। আগে আমি স্টোরি বোর্ডে করেছি, এখন আমি লোড হওয়ার পরে যখন আমার ভিউটা লোড হবে তখন আমি এটা এখানে বাইন্ড করে দিই, এখানে লেআউটটা সেট করে দিব আসলে। আচ্ছা, তো এখানে কিছু এরর আছে, এগুলো আমি ফিক্স করি আগে। ভিউ কন্ট্রোলার থেকে আমার এই প্রোটোকলগুলো আনতে হবে, প্রোটোকলগুলো আমি আনি। প্রোটোকলগুলো আনা হয়ে গেল, এখন কিছু এরর চলে যাবে। হ্যাঁ, মোটামুটি সব এরর চলে গেছে আসলে। তো এখন যদি আমি রান করি আসলে কিছুই শো হবে না, কারণ আমি আসলে লেআউটে কিছুই দিইনি। আমি যদি কমান্ড প্লাস আর দিয়ে করি, রান করছি কিন্তু আসলে কিছুই শো করছে না, এটা খালি। কারণ হচ্ছে আমি আসলে এটার যে ভিউতে আমি কিছুই দেখাইনি। আচ্ছা, কিভাবে অ্যাড করে আসলে ভিউ রিড লোডে আমার যে প্যারেন্ট ভিউ, অর্থাৎ আমি যেই ভিউ কন্ট্রোলারে আছি, বেস যে ভিউটা, সেটাকে বলা হয়েছে শুধু ভিউ। এইভাবে ভিউ, এই ভিউ দিয়ে আমি আসলে এইটা আমি দেখতে পারবো। তো ধরা যাক আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত সেট করি রেড করে, রান করি। তো আমি দেখতে পাচ্ছি যে আমার কোড আসলে কাজ করছে। সুতরাং আমাদের যে এই নতুন ভিউ কন্ট্রোলার যেটা আমি অ্যাড করলাম, এইটাই কল হচ্ছে। আমার আগের যে ভিউ কন্ট্রোলার এটা কল হচ্ছে না। তো এখন আমি এই ভিউগুলোতে একটার পর একটা যে ভিউ আছে সেগুলো অ্যাড করতে পারি। তো ভিউ আসলে অ্যাড করে কিভাবে? ভিউ অ্যাড করে আসলে সাব ভিউ দিয়ে। তো আমি আমার স্ক্রল ভিউ, এখন কিন্তু খেয়াল রাখবেন এগুলো জাস্ট ভ্যারিয়েবল, সিম্পলি ভ্যারিয়েবল। তো আমি এই ভ্যারিয়েবলগুলো যদি একটা করে অ্যাড করি, প্রথমে আমি অ্যাড করবো স্ক্রল ভিউ। সুতরাং অ্যাড সাব ভিউ, সাব ভিউ, সাব ভিউ, সাব ভিউর ভিতরে আমার তাহলে স্ক্রল ভিউ আসবে। আচ্ছা, আমাদের এই আগের কোডগুলো রয়ে গেছে এখানে, এগুলো আছে ডিড সেটে। তো আমি আসলে ডিড সেটে আর এই কোডগুলো রাখবো না, আমি বরং এখন যেটা করব যে এটাকে আমি এক্সিকিউট করে দেবো সাথে সাথে। ভ্যারিয়েবল যখন ক্রিয়েট হবে তখনই আমি কিছু কোড এক্সিকিউট করতে যাচ্ছি। তো সেটা আমি কিভাবে করতে পারি? সেটা করতে পারি এভাবে, দেখা যাক। আগে আমি এটা টাইপটি বলি, যেরকম করে বলা ছিল এরকম করি। তারপর আমি জাস্ট এইটা ডিড সেটটা সরিয়ে ফেলবো, করে কথাটি এক্সিকিউট করে দিব। এক্সিকিউট করতে হলে জাস্ট এখানে প্যারেন্থেসিস দিলেই হয়। তো সুতরাং আমি যখন কল দিব তখন এটা এক্সিকিউট হবে। তো যেটা করবো, এর ভিতরে আমি নতুন একটি স্ক্রল ভিউ ক্রিয়েট করি আসলে, যেহেতু এটা নালেবল না, তো একটা অলওয়েজ একটি স্ক্রল ভিউ আমার এখান থেকে দেওয়া লাগবেই। স্ক্রল ভিউ, তো এটি হচ্ছে এই স্ক্রল ভিউটা, আমি এটা রিটার্ন করে দিব স্ক্রল ভিউ। সুতরাং আমি এই কোডটি যখন কল দিব তখন আমি অলওয়েজ একটি স্ক্রল ভিউ আসলে পাবো এখান থেকে। আর এই ডেলিগেটগুলো তাহলে আর এখন আমার এখানে রাখা যাবে না, এইটা সরিয়ে, দুটি সরিয়ে আমার অন লোডে নিয়ে যেতে হবে। এটা আমার এখানে নিয়ে আসতে হবে, এখান থেকে বলে দিতে হবে, যেহেতু সেলফ আমি ক্লাস বুঝাই, আর এটা এখানে থেকে শুধুমাত্র একটি ফাংশন ছিল, ক্লোজার ছিল, সুতরাং এখানে আর ইউজ করা যাবে না। এটি আমার এই সরিয়ে ভিউ রিড লোডের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে আমার কি কি চেঞ্জ হলো? আগের কোডের মতোই, কিন্তু আমার জাস্ট ভ্যারিয়েবলগুলো এক্সিকিউট হলে আমি এটা দিয়ে দিচ্ছি। চাইলে এই কোডগুলো আমি আসলে এখানে নিয়ে আসতে পারতাম, সেক্ষেত্রে আবার এটা একটু অপশনাল রাখা লাগতো। তো সেটা আমি যাচ্ছি না, যাচ্ছি যাতে এটা কল দিলে সাথে সাথে এক্সিকিউট হয়ে যায়, আমাকে একটি অলওয়েজ একটা ভ্যালু পাই আমি। আর আরেকটা জিনিস, এটা আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি কোডে থেকে লেআউট সেট করতে চাই তাহলে অবশ্যই ট্রান্সলেটস অটো রিসাইজ মাস্ক, এইটা আমার অলওয়েজ ফলস করে দিয়ে আসা লাগবে আসলে। তো এটা কীভাবে করা যায়? এটা আসলে মেইনলি অটো লেআউটটা হ্যান্ডেল করার জন্য এটা করা যায় সেভাবে, স্ক্রল ভিউ ট্রান্সলেট এই মাস্কটা, এটা আমার ফলস করে দিয়ে আসা লাগবে। এটা না করলে আমি যতই কনস্ট্যান্ট অ্যাড করি না কেন এইগুলা শো করবে না ঠিক মতো। এটা মাস্ট, এটা আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুলে যাই, পরে ইউআইতে আসার পরে মনে থাকে না এবং মনে হয় যে কী সমস্যা হলো, খুঁজে পাওয়া যায় না। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এইটা মাস্ট। আমি যদি করতে চাই তাহলে এটা মাস্ট আমার এখানে দেওয়া লাগবে। তো আমি স্ক্রল ভিউ করার জন্য ফার্স্টেই আমার এইটা ফলস করে দিলাম কনস্ট্যান্টটা, জুমিং স্কেলগুলো রাখলাম, কোনো সমস্যা নেই।
আর এখানে আমার ডেলিগেটগুলো অ্যাড করে দিলাম, তাহলে আমার ডেলিগেটগুলো এখন কাজ করবে আসলে, ড্র্যাগ ড্রপ ফিচারটা কাজ করবে আসলে। তো ভিউয়ের সাব ভিউতে আমি তারপর অ্যাড করলাম। এখন আমার কনস্ট্যান্টগুলো আমি বলে দিব। তো কনস্ট্যান্টগুলো কীভাবে বলতে পারি, কনস্ট্যান্ট ব্যবহার বলে দেওয়ার আসলে একটা একটা করে বলে দিতে পারি, আবার অ্যারেতে একসাথে অনেকগুলোও বলে দিতে পারি। তো অ্যারের অ্যাপ্রোচটা আমরা আগে দেখি। অ্যারে অ্যাপ্রোচটা আসলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হয়। তো অ্যারেতে করতে চাইলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম এনএস লেআউট। এটা এনএস মানে হচ্ছে কি আগের অবজেক্টিভ সি এর ফিচার এগুলো আসলে। এনএস লেআউট কনস্ট্রেন্ট এই যেটা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে দেখেন এটা একটা অ্যারে নিচ্ছে। তো আমি অ্যারের ভিতরে আমার যে কনস্ট্যান্টগুলো এগুলো আমি এখন বলে দিব আর কি। তো একটা হচ্ছে আমি আগের মতো আগে যে কাজগুলো করেছিলাম আমার ভিউ কন্ট্রোলার যে আগে সেন্টারে রেখেছিলাম, সুতরাং আমি সেন্টারে রাখবো আগে। স্ক্রল ভিউ সেন্টার এক্স অ্যাঙ্কর কনস্ট্যান্ট, এটা ইকুয়াল হবে কোনটার, আমার যেই রুট ভিউ আছে সেটা। তো সুতরাং আমার যে সুপার ভিউ, আসলে আমার স্ক্রল ভিউ যেহেতু আমি সাব ভিউ হিসেবে অ্যাড করছি, তো সুতরাং আসলে আমার রুট ভিউ এটাই। যাই হোক, আমি কোডে আসলে এইভাবে সুপার ভিউ অ্যাপ্রোচ করাটাই পছন্দ করি। এবার সুপার ভিউ না লিখে আপনি জাস্ট সিম্পলি এখানে ভিউ লিখে দিতে পারেন, এভাবে লিখতে পারেন। তো এটা আসলে সেম, যেহেতু আমার রুটই আমার ভিউ সেহেতু আর সমস্যা নাই, কিন্তু তারপরও আমার কাছে এইটা ইউজ করা ভালো মনে হয়, কারণ তাহলে আমি এই কোডটা আবার কপি পেস্ট করে অন্য কোথাও রিপ্লেস করতে পারবো। সুতরাং এটার আমার সেন্টার থাকবে, সুতরাং এটারও এটার সেন্টার যেটা অ্যাঙ্কারটা এটা থাকবে। একই রকমভাবে আমি যদি কপি করি এই লাইনটা, কপি করে এখানে জাস্ট আমি ওয়াই অ্যাঙ্করের ক্ষেত্রে একই কাজ করব, আবার স্ক্রল ভিউর আমার যে লেফট এখানে এক জিনিস খেয়াল করার বিষয়, লেফট রাইট বলে কিছু নয়, লিডিং এবং ট্রেইলিং এটা করা হয় ল্যাঙ্গুয়েজের জন্য, যেহেতু ইংরেজি আপনার বাম থেকে ডানে যায়, আবার আরবি আসলে ডান থেকে বামে যায়। তো এই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য আসলে লিডিং ট্রেইলিং বলা হয়। লিডিং মানে হচ্ছে যেখান থেকে ল্যাঙ্গুয়েজটা শুরু হলো, ট্রেইলিং মানে যেখানে ল্যাঙ্গুয়েজটা শেষ হয়েছে। সুতরাং যদি আমার লেআউটটা আরবিতে হয় তাহলে আসলে লিডিং হবে রাইটে, ট্রেইলিং হবে লেফটে। আর যদি ইংরেজিতে নর্মালি যে ইউজ করি ইংরেজিতে হয়ে থাকে তাহলে আমার লিডিং হবে লেফটে, ট্রেইলিং হবে রাইটে। সো লিডিং অ্যাঙ্করটা আমি আসলে বলে দিচ্ছি। তাই একই রকম আমার এই সুপার ভিউটা ওটাই হবে, তাহলে এটা সুপার ভিউ, এটা লিডিং অ্যাঙ্কর। এখন একটা ভ্যালু দিতে হবে, যেহেতু আমি 0 দিয়েছি, এসকেপ দিলে আসলে আমার এই হেল্পটা আসে। কনস্ট্যান্ট যেখানে হবে 0। সো লিডিং এর পাশাপাশি আমি যদি এটা কপি করি তাহলে আমার এখন হবে ট্রেইলিং অ্যাঙ্কর। একই রকম ভাবে আমার টপ বটম যেগুলা টপ অ্যাঙ্কর, এই টপ অ্যাঙ্কর এইটাও আমার সিমিলারলি 0 হবে। তাহলে আমার আচ্ছা এররগুলো এখন আমার কাজ হয়ে গেল। এই এররগুলো দিচ্ছে এটা অপশনাল, এই জন্য যেহেতু আমি জানি আমার সুপার ভিউ কখনো অপশনাল হবে না, আমি জাস্ট ফোর্স করে দিতে পারি এখানে, এটা কোনো আমার সমস্যা নাই, কারণ আমি জানি আমার যে সুপার ভিউ এটা অপশনাল না। ফোর্স করে আমি ম্যান্ডেটরি করে দিলাম, সুতরাং এখন এররগুলো চলে যাবে। তো আমার এই কনস্ট্যান্টগুলো কাজ করছে এখন। তাহলে আমার যে স্ক্রল ভিউ এটা আসলে অ্যাড হলো, আমি এটা চেক করে ইজিলি দেখতে পারি। আবার কীভাবে করতে পারি, আমি স্ক্রল ভিউর আবার ব্যাকগ্রাউন্ড যদি আমি এখানে সেট করে দিই, ধরো যাক স্ক্রল ভিউর। আচ্ছা, তার আগে হচ্ছে কি আমার স্ক্রল ভিউর আবার কন্টেন্ট সাইজ বলতে হবে। কন্টেন্ট সাইজ আবার আমি ইমেজ বলার আগ পর্যন্ত জানবো না আসলে। আচ্ছা, তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার আগে সেট করি, ধরো যাক ইয়েলো। এখন রান করি। সো আমার স্ক্রল ভিউ আসলে আমার যে টপ ভিউটা সেখানে অ্যাড হয়েছে সাব ভিউ হিসেবে, এবং এটাও কাজ করছে। আচ্ছা, এখন আমার স্ক্রল ভিউর যে সাব ভিউ এইটাতে গিয়ে আমি আমার ইমেজ ভিউটা অ্যাড করব। তো ইমেজ ভিউ আমি আসলে এখানে আবার দেখছি যে এখানে ইমেজ ভিউটা আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি আগের কোড থেকে। তো এটাতেও আমি এই স্ক্রল ভিউতে আমি যে কাজগুলো করেছি, তো সিমিলারলি এখানে যেহেতু আমি নাল রাখতে পারবো না, সো একটা ক্লোজার এক্সিকিউট করে দিব। ইমেজ ভিউ
আবার আমার অটো লেআউটটা অটো রিসাইজিং এটা ফলস করে দিলাম। ইমেজ রিটার্ন করে দিলাম। তাহলে আমি ইমেজ ভিউতে একটা ইমেজ অলওয়েজ পাবো। উইকটা ফেলে দিই, এখন এটা উইক নাই। তো ইমেজ ভিউটা তাহলে আমি আবার স্ক্রল ভিউর সাব ভিউ হিসেবে আমি অ্যাড করে দেবো। তাহলে একই রকম এর আগে ভিউর সাব ভিউতে স্ক্রল ভিউ অ্যাড করেছি। খেয়াল রাখতে হবে যে কনস্ট্যান্ট অ্যাড করার আগেই আমার এই কাজটা করা লাগবে। একই রকমভাবে আমি সিন ডেলিগেটে যে কাজটা করেছিলাম সবার শেষ লাইনে এই কি অ্যান্ড ভিজুয়াল করতে হবে, এটা আগে কল দেওয়া যাবে না। তো আমি এখন ভিউ কন্ট্রোলে যাচ্ছি, স্ক্রল ভিউ কন্ট্রোলে যাচ্ছি। তো এটা আমার যেটা হবে, এটা সাব ভিউ হিসেবে ইমেজ ভিউটা অ্যাড করে দিলাম। এখন ইমেজ ভিউর আমি কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। তো ইমেজ ভিউর কনস্ট্যান্টে আমি যেটা বললাম যে আরেকভাবে কনস্ট্যান্ট অ্যাড করা যায়, সেটা আমি দেখি কীভাবে করা যায়। লিডিং, এটা জাস্ট লিডিং অ্যাড করি আমি আগে। এটা যেহেতু আমি লিডিং, ট্রেইলিং, টপ অ্যান্ড বটম অ্যাড করেছি আমার ভিউ কন্ট্রোলারে, স্টোরি বোর্ডে, সেটার মতো করে আমি আগাবো আসলে। সো কনস্ট্যান্টসে আমি এটাতে যাই, এটাতে গিয়ে তাহলে এখন হচ্ছে আমার প্যারেন্টটা কীরকমভাবে ইমেজ ভিউর প্যারেন্ট। ইমেজ ভিউর প্যারেন্ট আবার কে? ইমেজ ভিউর প্যারেন্ট আসলে স্ক্রল ভিউ আসলে। তো যাই হোক, আমি সুপার ভিউতে যাই। আমি জানি এটা আসবে, মানে তার যে সুপার ভিউ সেটাই। তো এটাও একই রকম, না লেবল না, কারণ আমি মাত্রই ক্রিয়েট করেছি এবং দেখতেও পাচ্ছি যে এই ভিউটা আসলে, এই স্ক্রল ভিউটা এটা কখনোই না লেবল না, এটা অলওয়েজ একটা অবজেক্ট রিটার্ন করে এবং কনস্ট্যান্ট এটা 0 হবে। আচ্ছা, ডট অ্যাক্টিভেট ইজ অ্যাক্টিভেট ইজ ইকুয়াল টু ট্রু। এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে সিঙ্গেল একটা করে আমি আমার কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। এখানে কনস্ট্যান্টটা দিতে হবে, এটা লিডিং অ্যাড করা। এইটা হচ্ছে কি আমার অ্যাপ্রোচ। একই রকম ভাবে আগের মতো 4টা তাহলে আমি অ্যাড করি। তাহলে পরেরটা হবে ট্রেইলিং, টপ অ্যাঙ্কর, বটম অ্যাঙ্কর। সো লিডিং, ট্রেইলিং, টপ, বটম সবগুলো আমার অ্যাক্টিভেট হয়ে গেল। খেয়াল রাখতে হবে ইজ ইকুয়াল টু ট্রু যদি আমি না করি, তাহলে এই যে আমার যে অ্যাঙ্করগুলা, এগুলা এই কনস্ট্যান্টগুলা, এগুলো একটাও কাজ করবে না। তো সুতরাং মাস্ট এটা আমার করতে হবে। আচ্ছা, এখন আমার লেআউটের কাজ শেষ। তাহলে এখন কি আমার আগের কোডে কোনো চেঞ্জ করতে হবে? আসলে আগের কোড আমার কিছু চেঞ্জ করা লাগবে না। এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। যেহেতু আমার আগের ভিউতে একটা ইমেজ ভিউতে সেট করেছিলাম, আমি ইমেজ ভিউতে কোনো চেঞ্জ হয় নাই, সেহেতু আমার জাস্ট এই দুটা চেঞ্জ করলেই কাজ হয়ে যাওয়ার কথা। তো এই জন্যই আসলে এরকম করে ডিজাইন করা, যাতে আমি কোডে খুব অল্প চেঞ্জে এই কোডটা আরেক জায়গায় ইউজ করতে পারি। এই অবস্থায় যদি আমি এখন কোডটা রান করাই, তাহলে যেটা দেখব, আমার অ্যাপ্লিকেশন আসলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসতেছে এবং একই সাথে আমি ইমেজ ড্রপ করি, ড্রপ ফিচার কাজ করতেছে না। তো এর কারণ হচ্ছে আসলে স্ক্রল ভিউ এখন মানে কোনো জায়গায় নিচ্ছে না। তো আমি এটার জায়গা সেট করার জন্য জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। কালার গ্রে ধরে রাখতে পারি আমি, গ্রে 5, একটা গ্রে কালার সেট করে দিই। করে দিলে তাহলে এখন আমার একটা কালার আসবে এখানে এবং এটা একটা জায়গা নেবে। একটা কালার আসলে জায়গা নিচ্ছে। এখন যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি একটা ইমেজ এখানে, এটা এখন শো করবে। এখন আমি দেখি এটা স্ক্রল, এই যে স্ক্রল কাজ করছে। এবং আগের মতো আমি যদি জুমও করি, অপশন বাটন বা অল্ট বাটন উইন্ডোজে, যদি উইন্ডোজ কিবোর্ড ইউজ করে থাকি তাহলে আর কি, ধরে আমি জাস্ট মাউস ক্লিক করে জুম ইন জুম আউট করি, তাহলে দেখছি যে আবার সেই আমার জুম ইন জুম আউট ফিচার কাজ করছে। তো এটাই হলো আমার সহজেই আর কি, শুধুমাত্র কোড অ্যাপ্রোচ দিয়ে কিভাবে আমরা স্ক্রল ভিউ অ্যাড করতে পারি। তো এইখানে মনে রাখার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমার কনস্ট্যান্ট যদি কোড দিয়ে অ্যাপ্লাই করতে চাই, তাহলে মাস্ট এখানে আমার অটো রিসাইজিং যে মাস্ক আছে, মাস্কটাকে ফলস করতে হবে। এবং একই সাথে আমার যে কনস্ট্যান্টগুলো, এইগুলা যেগুলো আমি স্টোরি বোর্ডে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়েছি, সেগুলো আমার আসলে লিখে দিতে হবে। লিখে দিয়ে কনস্ট্যান্টগুলো সেট করতে হবে। এটা করলে বাকি সব ফাংশন মোটামুটি অপরিবর্তিতই থাকবে। তাহলে আমার আসলে এই কোডের অ্যাপ্রোচ এটা করা যায়। এটা দেখার জন্য আরও খুব সহজে আমি দেখতে পারি যে আমার ভিউ কন্ট্রোলার কোডটা যদি সম্পূর্ণ খালি করে দেই, তাহলে দেখবো যে
ওই কোডের আর কোনো প্রয়োজন নাই। আসলে আমার যে স্টোরি বোর্ড সেটা আসলে ইউজই হচ্ছে না, শুধুমাত্র আমার যেই স্ক্রল ভিউ কন্ট্রোলার যেটা নতুন ক্রিয়েট করেছি সেটাই হচ্ছে কাজ ইউজ হচ্ছে আর কি। তো এই হলো আমার সম্পূর্ণ অ্যাপ কীভাবে ডেভেলপ করা যায়। এরপরে যেটা করা যায় যে আমরা এই ভিউ কন্ট্রোলার এবং যে তার স্টোরি বোর্ডের রেফারেন্স একদমই সরিয়ে দিতে পারি, তবে এটা আপাতত এই ভিউয়ের স্কোপে নাই, এবং এটা আসলে অত জরুরিও না, অ্যাজ ইট ইজ কোড কাজ করবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।